দেখ আগের দিন যতটা হয়েছিল দেখ পর থেকে তাহলে আগে আসছি দেখ। আচ্ছা ওইখানে দেখ ওই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটার পর আগের দিন দেখ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা যেটা লিখেছিলাম ওর পর তোরা কাজ কর একটা সর ওই হেডিংটা এরকম দে যে প্রপার্টিজ অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে, প্রপার্টিজ অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে লিখবি। properties of scalar triple product. আচ্ছা এখানে দেখ আগের দিন যেটা বলেছিলাম না যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টে সাইক্লিক অর্ডারটা যদি আনচেঞ্জ থাকে তাহলে কি হবে, স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা সেম হবে, তাই তো? আচ্ছা সেটা দেখানোর জন্য দেখ এরকম লিখবি যে we have from definition of scalar triple product, we have from definition of scalar triple product will be a vector dot b cross c vector is equal to a vector dot b cross c vector is equal to এটাকে বলেছিলাম দেখ লিখতে এইভাবে মাইনাস অফ a vector dot c cross b হলো, এটাকে লিখতে পারলাম। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখছি দেখ is equal to মাইনাস অফ c cross b vector dot a vector, এখান থেকে আবার পরের লাইনে লিখছি is equal to b cross c dot a vector। আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা লিখলাম যেহেতু ক্রস প্রোডাক্ট অ্যান্টি কমিউটেটিভ হয়, এই লাইনটা থেকে এই লাইনটা লিখলাম কি করে না যেহেতু ডট প্রোডাক্ট আগের দিন দেখেছিলাম কমিউটেটিভ হয়, আবার এই লাইনটা থেকে এই লাইনটা আসছে কি করে না যেহেতু আবার ক্রস প্রোডাক্টটা অ্যান্টি কমিউটেটিভ হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দ্যাট ইজ এটা মানে আগের দিন বলেছিলাম দেখ স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এবিসি বা বক্স অফ এবিসি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এটা মানে হচ্ছে বক্স অফ এসিবি, আচ্ছা ইজ ইকুয়াল টু এটা মানে লিখবি মাইনাস বক্স অফ সিবিএ ইজ ইকুয়াল টু এটা মানে হচ্ছে বক্স অফ বিসিএ, এটাকে আমি এক নাম্বার নাম দিলাম বুঝলি। আচ্ছা এবার এগেন উই হ্যাভ এটা a ভেক্টর ডট b ক্রস c বার করলাম, এবার লিখবি এগেন উই হ্যাভ b ভেক্টর ডট c ক্রস a is equal to b ভেক্টর ডট c ক্রস a is equal to তাহলে দেখ b ভেক্টর ডট c ক্রস a is equal to কি লিখতে পারবো আগের মতন করে না এগেন b ভেক্টর ডট c ক্রস a is equal to এটাকে লিখছি মাইনাস অফ b ভেক্টর ডট a ক্রস c, পরের লাইনে দেখ সমান দিয়ে এটাকে লিখে নিচ্ছি মাইনাস অফ a ক্রস c ডট b is equal to পরের লাইনে আবার এটাকে লিখছি c ক্রস a ডট b, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি না দ্যাট ইজ বক্স অফ BCA ভেক্টর হলো বক্স অফ BCA ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ বক্স অফ BAC ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ বক্স অফ ACB ভেক্টর ইজ ইকুয়াল টু বক্স অফ CAB ভেক্টর, এটাকে আমি 2 নাম্বার নাম দিয়ে লিখে দিলাম হলো। আচ্ছা এবার দেখ এখান থেকে এগেন আমি করব দেখ c vector dot again we have c vector dot a cross b এটা বার করছি again we have c vector dot a cross b, আচ্ছা এটা সমান তাহলে মাইনাস অফ c vector dot b cross a is equal to মাইনাস অফ b cross a dot c, আচ্ছা এটা is equal to a vector cross b vector dot c, that is এখান থেকে তাহলে আগের মতন করে লিখে নিচ্ছি c ভেক্টর a ভেক্টর b ভেক্টর সমান মাইনাস অফ বক্স অফ c b a ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ বক্স অফ b a c ভেক্টর ইজ ইকুয়াল টু বক্স অফ a b c ভেক্টর, এটাকে 3 নাম্বার নাম দিলাম। এবার লিখবে therefore from 1 2 and 3 1 2 এবং 3 থেকে
1 2 এবং 3 থেকে আমাদের কি ফলো করছে দেখ না therefore from 1 2 and 3 দিয়ে লিখবে box of abc therefore from 1 2 and 3 it follows that box of abc আমরা পেয়ে যাচ্ছি দেখো from 1 2 and 3 থেকে বলতে পারবো from 1 2 and 3 box of abc is equal to box of bca is equal to box of cab এখান থেকে লিখবে that is in a scalar triple product that is in a scalar triple product that is in a scalar triple product if the cyclic order that is in a scalar triple product if the cyclic order remains unchanged that is in a scalar triple product if the cyclic order remains unchanged then the value of scalar triple product আবার রিপিট করছি এখানে বললাম তাহলে that is in a scalar triple product if the cyclic order remains unchanged then the value of scalar triple product will be the same then the value of the scalar triple product will be the same তার মানে বোঝাচ্ছে কি না সাইক্লিক অর্ডারটা যদি আনচেঞ্জ থাকে রিমেইনস আনচেঞ্জড যেটা আগের দিন বলেছিলাম দেখো বোঝানো হয়েছিল তাহলে সেক্ষেত্রে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালুগুলো কিন্তু সমান হবে বা সেম হবে ঠিক আছে এইখানে সাইক্লিক অর্ডার এইটা বা এটার ক্ষেত্রে এই তিনটে পরস্পর সমান আসছে কেন না যেহেতু এখানে সাইক্লিক অর্ডারটা দেখো রিমেইনস আনচেঞ্জ রয়েছে আচ্ছা এটা হলো আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের এক নাম্বার প্রপার্টি দুই নাম্বার প্রপার্টিতে আসছি দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে এরকম দেখো আমরা এটা লিখতে পারি কিনা দেখো উই হ্যাভ a vector আচ্ছা উই হ্যাভ বক্স অফ abc is equal to দেখলাম বক্স অফ cab that is এখান থেকে বলতে পারবো দেখো a vector dot b cross c সমান এটাকে লিখতে পারবো c vector dot a cross b বা পরের লাইনে সমান দিয়ে লিখে নিচ্ছি a vector cross b dot c হলো লিখতে পারবো তাহলে এখানে দেখবে এবার ভালো করে এই জায়গাটা তাহলে আমরা পেলাম অ্যাকচুয়ালি a vector dot b cross c সমান পেয়ে যাচ্ছি a cross b dot c আচ্ছা সমানের বাঁ দিক এবং ডান দিকে যে জিনিসগুলো আছে এখান থেকে দেখে কিছু মনে হচ্ছে কি হয়েছে ব্যাপারটা খেয়াল করে দেখো এইখানে আছে আমাদের ডট ঠিক আছে আর এইখানে আছে দেখো ক্রস কিন্তু পরে সমানের ডান দিকে কি হয়ে গেছে বলো দেখি দেখো এই ডটটার জায়গায় বাঁ দিকে যেটা এখানে ডট ছিল সেখানটা এইখানে দেখো ক্রস চলে এসেছে আর এইখানে দেখো যেটা ক্রস ছিল সেটা দেখো এইখানটা কি হয়ে গেছে ডট হয়ে গেছে তার মানে কি হয়েছে বলো দেখি কি বলতে পারি না স্কেলার ট্রিপল প্রোডাক্টে ক্রস এবং ডট কি করতে পারে তাদের পজিশনগুলোকে ইন্টারচেঞ্জ করে নিতে পারে এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি স্কেলার ট্রিপল প্রোডাক্টে তাহলে এখান থেকে লিখবে দিস শোজ দ্যাট ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট this shows that in a scalar triple product এই প্রপার্টি কাজে লাগাবো দেখবে আমরা প্রবলেম যখন করব এখানে এক্সারসাইজের অঙ্কগুলো এখান থেকে লিখে নাও this shows that in a scalar triple product cross and dot this shows that in a scalar triple product cross and dot ক্রসটাকে এইভাবে লেখো বা স্পেলিং করে লিখতে পারো ক্রস এন্ড ডট ডটটাকে লিখে একটা সিঙ্গেল কোটের মধ্যে ক্রস লিখে সিঙ্গেল কোটের মধ্যে দেবে ক্রস এন্ড ডট may interchange their positions this shows that আবার রিপিট করছি this shows that বললাম in a scalar triple product এ ডট এন্ড ক্রস বা ক্রস এন্ড ডট may interchange their respective position বলে লিখবে may interchange their respective position আচ্ছা এটা গেল 2 নাম্বার প্রপার্টিতে এবার আসছি দেখো 3 নাম্বার প্রপার্টি 3 নাম্বার প্রপার্টি বলছে দেখো এরকম যে let
ক্যাপিটাল এ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আচ্ছা বি ভেক্টরটাকে আমি ধরছি দেখো এরকম যে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ হলো b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। আর সি ভেক্টরটাকে ধরছি দেখো c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ, এরকম আমরা ধরে নিলাম। আচ্ছা এবার দেখো তোমরা দুটো ভেক্টরের মধ্যে ক্রস কি করে বার করতে হয় জানো, তাই তো? তাহলে আমি এখন এখান থেকে দেখো বার করছি, নাও b ক্রস c, এটা বার করছি। আচ্ছা b ক্রস c যখন বার করব তাহলে কিভাবে বার করব বলো দেখি। b আর c ভেক্টরটা যেভাবে নেওয়া হয়েছে এখান থেকে b ক্রস c যদি বার করতে যাই তাহলে কিভাবে বার করব বলো। কি লিখবো? b ক্রস c ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট দিয়ে ফার্স্ট রোতে হবে দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, লেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। সেকেন্ড রো বলো b ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো i ক্যাপ j ক্যাপ k ক্যাপের মানে কত b1 b2 b3 c1 c2 c3। ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও দিয়ে এবার প্লেন ডিটারমিনেন্টটাকে ভেঙে দেবে। তাহলে দেখো ভাঙলে পাওয়া যাবে এরকম i ক্যাপ ইনটু ইজ ইকুয়াল টু, এটা হবে i ক্যাপ ইনটু, আচ্ছা এটা আসছে দেখো b2 c3 মাইনাস b3 c2, b2 c3 মাইনাস b3 c2 হলো প্লাস j ক্যাপ ইনটু, এখানটা আমি প্লাস করছি ভালো করে খেয়াল করবে, তোমরা মাইনাস লেখো কিন্তু আমি এখানটা প্লাস করলাম, তাহলে প্লাস j ক্যাপ ইনটু তাহলে কত লিখবো c1 b3, লেখো c1 b3 মাইনাস b1 c3। আর দেখো হবে প্লাস k ক্যাপ ইনটু k ক্যাপ ইনটু b1 c2 মাইনাস b1 c2 মাইনাস c1 b2 হলো। আচ্ছা এটা পেয়ে গেলাম আমরা b ক্রস c এর মানটা। এবার করছি দেখো যে নাও a ভেক্টর ডট b ক্রস c। আচ্ছা a ভেক্টরের মানটা দেখো আমাদের ছিল কি না a1 i ক্যাপ মানটা বসিয়ে দিচ্ছি দেখো আমি এখানে প্লেন প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ হলো। আচ্ছা এটা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিলাম ডট, এবার আসছে দেখো b ক্রস c এর ভ্যালুটা, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে b ক্রস c এর মানটা যেটা বার করলাম অর্থাৎ b2 c3 মাইনাস b3 c2 এই জিনিসটা ইনটু i ক্যাপ হলো প্লাস c1 b3 মাইনাস b1 c3 এই জিনিসটা ইনটু দেখো j ক্যাপ হলো, ঠিক আছে? আর হবে দেখো প্লাস k ক্যাপ ইনটু b1 c2 মাইনাস c1 b2, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার তোমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে করতে হয় জানো, তাহলে এই ভেক্টরের সাথে যখন এই ভেক্টরের ডট করব তাহলে কি আসবে বলো না, এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ a1 ইনটু এইটা, তাহলে লেখো i ক্যাপের সাথে দেখো শুধু এইটার সাথে এইটা যখন গুণ করবে তখনই থাকবে, কারণ i ক্যাপ ডট i ক্যাপ মানে আগের দিন দেখানো হয়েছিল 1 হয়, আর এইটার সাথে যখন এইটা গুণ করব তখন দেখো i ক্যাপ ডট j ক্যাপ কি হয় 0, আগের দিন দেখানো হয়েছিল। আর এটার সাথে যখন এটা গুণ করব i ক্যাপ ডট k ক্যাপ মানে ওটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকছে দেখো a1 ইনটু b2 c3 মাইনাস b3 c2 প্লাস a2 ইনটু c1 b3 মাইনাস b1 c3 হলো। আর কি হবে বলো না, আর হবে দেখো প্লাস a3 ইনটু b1 c2 মাইনাস c1 b2। আচ্ছা হলো। এবার দেখো এইখান থেকে আমি এই জিনিসটাকে এইভাবে লিখে নিতে পারি, দেখো তো সমান দিয়ে লিখছি ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 ফার্স্ট রোতে হলো, সেকেন্ড রোয়ে লিখছি দেখো b1 b2 b3, আর থার্ড রোয়ে লিখছি দেখো c1 c2 c3। এবার এখন প্রশ্ন হলো যে এই লাইনটা থেকে কি আমরা ডিটারমিনেন্টের আকারে এইভাবে লিখে নিতে পারবো না পারবো? দেখো তার উত্তরটা কি করে না, এই ডিটারমিনেন্টটা যদি মনে মনে ভাঙো তাহলে কি আসছে দেখো a1 ইনটু b2 c3 মাইনাস b3 c2, দেখো আছে কিনা হচ্ছে, তারপরে বলো প্লাস a2 ইনটু কত হবে বলো c1 b3 মাইনাস b1 c3, দেখো আছে কিনা, আর প্লাস a3 ইনটু b1 c2 মাইনাস c1 b2, দেখো আছে কিনা। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বলো দেখি না, এখান থেকে লিখবে দাস
thus a vector dot b cross c, thus a vector dot b cross c, a vector dot b cross c সমানই পেয়ে গেলাম, এটা মানে জানি বক্স অফ এবিসি সমান পেয়ে গেলে কি না ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 আর c1 c2 c3। তার মানে তোকে যখন স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু বার করতে বলবে, ঠিক আছে, তিনটে ভেক্টর দিয়ে দিল, দিয়ে ওই তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা বার করতে বললো, তাহলে কিভাবে বার করবি না জাস্ট ওই তিনটে ভেক্টরে i ক্যাপ j ক্যাপ k ক্যাপের কোএফিসিয়েন্ট গুলোকে একটা ডিটারমিনেন্টের ভিতরে এইভাবে লিখে নিই। আমরা a ভেক্টর b ভেক্টর c ভেক্টরটাকে কিভাবে ধরেছিলাম না a1i a2j a3k, b টাকে ধরেছিলাম দেখ b1i b2j b3k, আর c টাকে ধরেছিলাম c1i c2j c3k। দিয়ে বক্স অফ এবিসি যখন বার করছি তখন কি করছি না জাস্ট i ক্যাপ j ক্যাপ k ক্যাপের দেখ কোএফিসিয়েন্ট গুলো ডিটারমিনেন্টের ভিতরে রয়ে গেছে। তাহলে এই গেল দেখ আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের 3 নাম্বার প্রপার্টি। আচ্ছা এইখানে দেখ একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, থিওরেমটা আজকে আমি প্রমাণ করব না, জাস্ট আমি স্টেটমেন্টটা বলে রাখছি, সেটা আমি নেক্সট দিন ক্লাসেতে প্রমাণ করব। সেটা বলছে যে তিনটে গিভেন ভেক্টর ABC, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এই তিনটে গিভেন ভেক্টর কোপ্লেনার হবে। কোপ্লেনার মানে একই তলে থাকবে বা একতলীয় হবে বাংলা মানে। তাহলে এই তিনটে ভেক্টর কোপ্লেনার হবে, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন কি বলছে না, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন বলছে যে বক্স অফ a ভেক্টর b ভেক্টর c ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তার মানে কি বলতে চাইছে না এইখান থেকে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন বলছি মানে এখানে a b c তিনটে ভেক্টর যদি কোপ্লেনার বা একতলীয় হয় তাহলে সেখান থেকে যেমন তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 হবে, তেমনি কনভার্স পার্টটাও হোল্ড করবে। মানে তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো কি না ওই তিনটে গিভেন ভেক্টর a b c তারা কি হবে আর কোপ্লেনার। কি বললাম বোঝা গেছে? এটা আমরা পরের দিন প্রমাণ করব। থিওরেমের স্টেটমেন্টটা বলছে কি the necessary and sufficient condition that the three given vectors a b c are coplanar is that box of abc is equal to 0। এই প্রমাণটা তোদের বইতে ঘোষকপতি বইতে নেই করা, কিন্তু স্টেটমেন্টটা আছে দেখবি, ঠিক আছে? আমরা পরের দিন নেক্সট ক্লাসেতে এই থিওরেমটা প্রমাণ করব। খুব ইম্পর্টেন্ট থিওরেম এবং খুব ইউজফুল রেজাল্ট। আচ্ছা আশা করি আজকে যা বললাম এখান পর্যন্ত প্রপার্টিগুলো ক্লিয়ার হয়েছে। জাস্ট সেটা মনে রাখবি, কারণ আজকে যে প্রবলেমগুলো নেবো সেই প্রবলেমগুলো করার সময় কিন্তু এই রেজাল্টটা কাজে লাগবে, সেই জন্য আমি রেজাল্টটা বলে দিলাম, ঠিক আছে? নেক্সট দিন আমি প্রমাণে আসবো। আচ্ছা এরপরে দেখ আমি আসছি নেক্সট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তোরা যেমন স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলি, এবার বলছি দেখ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি বলছে দেখ। এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা নাম দেখি দেখ বুঝতে পারছিস এখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে দেখ কি হয়েছিল না তিনটে গিভেন ভেক্টর ছিল আমাদের abc, আর কি ছিল না আর বলেছিলাম দেখ a ভেক্টর ডট b ক্রস c, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এবং এই স্কেলার কোয়ান্টিটিটা কি বলা হচ্ছে কি না ইজ সেড টু বি দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস গিভেন ভেক্টরস abc, যেটাকে লিখবো আমরা এই সিম্বলটা দিয়ে। আচ্ছা এইখানে দেখ তাহলে কি হবে ব্যাপারটা না এইখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলছি মানে তো নিশ্চয়ই বুঝতেই পারছিস নামটা দেখে তিনটে গিভেন ভেক্টর আগের মতন করেই থাকবে abc। আর ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা যেটা হবে সেটা কি হবে অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি করতে চাই তাহলে কিভাবে তিনটে ভেক্টরের মধ্যে ভেক্টর কোয়ান্টিটি করতে পারি বল দেখি? স্যার মানে দুটোই ক্রস হবে স্যার। হ্যাঁ তার মানে দেখ এইখানেতে ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা কাকে কাকে বলবো না এইটা দেখ একটা ভেক্টর প্রোডাক্ট। কি করে না b ক্রস c টা দেখ একটা ভেক্টর, তার সাথে a ভেক্টর কি করছিস ক্রস করছিস, মানে কি হবে সেটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে a ক্রস b ক্রস c এটাকে আমরা বলতে পারি কি না ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি গিভেন ভেক্টরস a ভেক্টর b ভেক্টর আর c ভেক্টর। অথবা এটাকে এইভাবে করতে পারিস, বা কেউ যদি বলে যে আমরা এইভাবে লিখবো a ক্রস b ক্রস c তাহলেও কিন্তু হবে, এটাও কিন্তু ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি গিভেন ভেক্টরস a b c। এবার বল বি ক্রস সি যেটা দিয়েছে হ্যাঁ বি ডট সি লিখলে তো ভেক্টর প্রোডাক্ট কোনটা বল ভেক্টর প্রোডাক্ট হবে না, ওই এ ক্রস বি ডট সি a ক্রস বি ডট সি a ক্রস b ডট c।
এইটা বলছিস? হ্যাঁ, এইটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলারের সাথে তুই তখন তো আর এইটা ক্রস দেওয়ার কোনো মানে হয় না। এইটা তো স্কেলার, স্কেলারের সাথে তুই একটা ভেক্টরের ক্রস কি করবি? এইটা তো স্কেলার কোয়ান্টিটি, এটার সাথে তুই এটা ক্রস কি করবি? স্কেলারের সাথে যখন ভেক্টর থাকে তখন কি থাকে, সেটা যখন ক্রস বা ডট কিছু হয় না, সেটাকে বলা হয় কি টাইমস অফ। যেটা তোরা বাংলায় বা মাধ্যমিকে যেটা পড়তিস কি এর, পাঁচের, দেখ এরকম অঙ্ক থাকতো, পাঁচের একের 2% বা পাঁচের, সেই যে এর যে কথাটা, সেটাই হচ্ছে এখানে টাইমস অফ। তখন আর এইখানে ক্রস দেওয়ার কোনো মানেই হয় না। তখন জিনিসটা আইদার লিখতে পারিস এ ভেক্টর টাইমস অফ বি ভেক্টর ডট সি ভেক্টর। তোকে এখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, এবং সেটা কি হবে না তিনটে ভেক্টরের ভেক্টর কোয়ান্টিটি হবে, এবং সেটাকে ডিফাইন করব কিভাবে, এ ভেক্টর ক্রস বি ক্রস সি অথবা এ ভেক্টর ক্রস বি ক্রস সি ভেক্টর। তাহলে এইখানটা ডেফিনেশনটা তোমরা এরকম বলো বা খাতায় একটু লিখে নেবে যে let a b c are the three given vectors, then let a vector comma b vector comma c vector are the three given vectors, let a vector b vector c vector are the three given vectors, then then the product, এই প্রোডাক্টটা কিন্তু ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, দেন দ্য প্রোডাক্ট দিয়ে লিখবে a ভেক্টর ক্রস ফার্স্ট ব্র্যাকেটে b ক্রস c or a vector cross b vector ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেবে ক্রস c is said to be the vector triple product, is said to be the vector triple product, is said to be the vector triple product of the three given vectors, is said to be the vector triple product of three given vectors a comma b comma c, is said to be the vector triple product of the three given vectors a vector comma b vector comma c vector, পাশে কমা দিয়ে লিখে নাও যে which is a vector quantity, which is a, পাশে কমা দিয়ে লিখে নেবে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এই গেল তোমার ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশনটা। এবার আমরা এখানে যেটা করব দেখো, এই a ভেক্টর ক্রস b ভেক্টর ক্রস c ভেক্টর এর ফর্মুলা বার করব, যে ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় অল্টারনেট ইয়ারে কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট বলেছি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্টটা, আর সেকেন্ড ইম্পর্টেন্ট বলছি কিন্তু এর ফর্মুলার যে ডিডাকশনটা। তাহলে আমরা এখন এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলাটা কি আসে সেটা এখন দেখব। তাহলে এবার দেখো এখান থেকে, নাও উই শ্যাল ফাইন্ড, now we shall find the formula of, now we shall find the formula of a vector cross b cross c vector, we shall find the formula of a vector cross b cross c vector। আচ্ছা, এবার দেখো ফর্মুলাটা কিভাবে বার করা হচ্ছে দেখবে। এটা বার করার জন্য আমি একটা ছবি প্রথমে দেখো ড্র করছি, দেখে নাও কিভাবে ছবিটা আঁকা হচ্ছে। এখানে দেখো একটা 3 ডাইমেনশনাল ফিগার আমি নিচ্ছি, এটা x, আচ্ছা এটাকে লিখবে z, x অ্যাক্সিস বরাবর, এটাকে y, y অ্যাক্সিসটাকে এদিকেও নিতে পারো, ঠিক আছে, y অ্যাক্সিসটা এদিকে না বাড়িয়ে তোমরা প্রয়োজন হলে এদিকেও টেনে নিতে পারো, যে কোনো একদিকে দেখাও, এদিকটা যদি আঁকো এদিকে দেখানোর দরকার নেই। x অ্যাক্সিস বরাবর i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর j ক্যাপ, z অ্যাক্সিস বরাবর k ক্যাপ ইউনিট ভেক্টর নেবে। আচ্ছা, আর x অ্যাক্সিস বরাবর b ভেক্টর কাজ করছে দেখাবে, এটা y, ঠিক আছে। আর দেখো x ও y প্লেনেতে, x ও y প্লেনেতে c ভেক্টর নেবে, আর x y z মানে তিনটে প্লেনেতেই রয়েছে এরকম
এ ভেক্টরটা কনসিডার করছি, বুঝলে? ছবিটা এরকম আসবে। আচ্ছা, এবার ভালো করে শোনো, এখানে আগে ব্যাপারটা বুঝে নাও কি হচ্ছে, তারপরে আমি বলে দিচ্ছি। ছবিটা আগে এঁকে নাও। আচ্ছা, এখানে দেখো আমরা তাহলে কি করছি না, আমরা এখানে যেটা করছি দেখো যে ছবিটা আঁকা হয়েছে, আমি ছবিটা এঁকে নাও তারপর বলছি। আমরা এখানে করছি যেটা কনসিডার করছি যে লেট আস কনসিডার বি ভেক্টর, বি ভেক্টরটাকে আমরা কনসিডার করেছি কি না, লেট আস কনসিডার বি ভেক্টর ইজ অ্যালং দ্য লাইন OX হোয়ার I cap be an unit vector along this line। ঠিক আছে, কি বললাম আবার রিপিট করছি, লেখা দরকার নেই, জাস্ট শোনো আগে। কি বললাম না, আমরা বি ভেক্টর একটা কনসিডার করেছি, লেট আস কনসিডার বি ভেক্টর, এবং বি ভেক্টরটাকে নিয়েছি কি বরাবর না অ্যালং দ্য লাইন OX, যেখানে হোয়ার I cap be an unit vector along this line। আচ্ছা, এবার বলছি দেখো সি ভেক্টর, এখানে সি ভেক্টরটা অ্যাকচুয়ালি লাই করছে কোথায় বলো দেখি না, সি ভেক্টরটা দেখো এখানে এর বিপরীত দিকটা যদি আমি বাড়াতাম, ছবিতে দেখো দেখাচ্ছি, এর বিপরীত দিকটা মানে এই যে ওয়াই অ্যাক্সিসটা যেটা প্রথমে এঁকেছিলাম, এইটা যদি ওয়াই অ্যাক্সিসটা হয়, ঠিক আছে, মানে জাস্ট এই লাইনটার বিপরীত দিকটাকে আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে সি ভেক্টরটা বলতে হবে কোন প্লেনেতে লাই করছে, এক্স ও ওয়াই প্লেনেতে। ঠিক আছে, এক্স ও ওয়াই প্লেনেতে, তাহলে সি ভেক্টরটা লাইজ অন দা প্লেন এক্স ও ওয়াই, যেখানে কি হয়েছে না হোয়ার ও ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু ও এক্স, এন্ড আর কি বলবো না জে ক্যাপ বি অ্যান ইউনিট ভেক্টর অ্যালং দ্য অ্যাক্সিস ও ওয়াই। কি বললাম বোঝা গেছে? আবার রিপিট করছি, আমরা কি বললাম এখানে সি ভেক্টর একটা কনসিডার করেছি এবং সি ভেক্টরটা লাই করছে কোথায় না এক্স ওয়াই প্লেনে বা এক্স ও ওয়াই প্লেনেতে, যেখানে হোয়ার ও ওয়াইটা ইজ পারপেন্ডিকুলার আপন ও এক্স হয়েছে, এবং জে ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর অ্যালং দ্য লাইন কোথায় না ও এক্স, সরি ও ওয়াই। এবার বলছি দেখো নাও ওজেড বি এ স্ট্রেট লাইন, ওজেডটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা আমাদের কি হয়েছে না, যেটা দেখো আমাদের এই এক্স ও ওয়াই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার হয়েছে, তাই তো? তাহলে জেড অ্যাক্সিসটা, সরি ওজেড স্ট্রেট লাইনটা যদি এক্স ও ওয়াই এর উপর পারপেন্ডিকুলার হয়, এবং ছবিতে দেখো কে ক্যাপটা কি করা হয়েছে, একটা ইউনিট ভেক্টর নেওয়া হয়েছে অ্যালং দ্য লাইন ওজেড, তাহলে আমরা বলো দেখি সেক্ষেত্রে অর্পিতা বলো এখানে সেক্ষেত্রে আমি বি ভেক্টর সমান, যা ডেসক্রিপশন পার্টে বললাম, বি ভেক্টর সমান কি লিখতে পারবো? আমি যদি ধরে নিই যে এ ভেক্টরে মনে করো কম্পোনেন্ট গুলো a1 a2 a3, বি ভেক্টরের কম্পোনেন্ট গুলো b1 b2 b3, আর সি ভেক্টরের কম্পোনেন্ট গুলো c1 c2 c3। ঠিক আছে, একটু আগে একটা সেই প্রপার্টি লিখলাম দেখো, যেখানে a ভেক্টর সমান কি ধরে নিয়েছিলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, তাহলে আমি ওইরকম ভাবে a ভেক্টর b ভেক্টর c ভেক্টরের কম্পোনেন্ট গুলো এগুলো লিখে নিলাম। তাহলে বলো দেখি সেক্ষেত্রে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলতে পারবো? কেউ বলতে পারবে বি ভেক্টর সমান কি লিখতে পারবো? বলো, কেউ বলছো বলো, জোরে বলো। বি ভেক্টর ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো? হয় নাই, হয় নাই, হ্যাঁ হয়নি। আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো বলো? বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ছবিতে বি ভেক্টরটা কি হয়েছে, এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয় তাহলে কি হয়, কোন একটা পয়েন্ট 3D তে যদি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত হয় তার কোঅর্ডিনেটটা কি হয়? মানে সোজা কথা বল, তার ওয়াই আর জেড কোঅর্ডিনেটটা 0 হয়, তাহলে তাকে যদি ভেক্টর দিয়ে লিখি, মনে কর 100 পয়েন্টটাকে, এটা একটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত পয়েন্ট, তাহলে এটাকে যদি আমি ভেক্টরের আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে পয়েন্টটাকে কিভাবে লিখতে পারবো, বা এর পজিশন ভেক্টরটাকে কিভাবে লিখতে পারবো না শুধু আই ক্যাপ,
তাহলে বি ভেক্টর সমান কি লিখতে পারবো? b1i ক্যাপ লিখতে পারবো না? তা b1i প্লাস b2j প্লাস b3k এসব কোথা থেকে আসছে তাহলে? কি রে, বুঝতে পারলি না? ডেসক্রিপশন পার্টটা বারবার বলছি, ডেসক্রিপশনে কি বলেছি সেই কথাগুলো ভালো করে খেয়াল কর। তাহলে বি ভেক্টরটা হলো দেখ b1i ক্যাপ। এবার কার কাছে যাব বল, ইন্দ্র বল। এখানে সি ভেক্টরটা কি লিখতে পারবো তাহলে? সি ভেক্টর সমান কি বলতে পারবো তাহলে? সি ভেক্টর কি ধরে যে কম্পোনেন্ট c1 c2 c3, তাহলে সেক্ষেত্রে সি ভেক্টর সমান কি লিখতে পারবো? আলোচনা করবি না নিজেদের মধ্যে, পারবি বলতে? দাঁড়া, পেছনে বল, সাহস করে বল, সি ভেক্টর সমান কি হবে? আর একটু ভালো করে ভাব, বল। সি ভেক্টর সমান বলছি c1i ক্যাপ প্লাস c2 না c3? c2j ক্যাপ। এবার বল এক্সপ্লানেশনটা বল, কেন হলো? ঠিকই বলেছিস। কোন প্লেনেতে আছে? দাঁড়া, ওকে বলতে দে। xy প্লেনেতে থাকার জন্য তাহলে কি হবে? xy প্লেনেতে বলতে পারি না ঠিকঠাক বুঝিয়ে, xy প্লেনেতে যদি অবস্থিত হয় তাহলে তার z কোঅর্ডিনেট কি হয়? 0 হয়। সেই জন্য এইখানে সি ভেক্টরে এই z কম্পোনেন্টটা থাকবে না, মানে এটা 0 হয়ে যাবে সোজা কথা। কেন না, যেহেতু অ্যাজ সি ভেক্টরটা আমরা ডেসক্রিপশন পার্টে কি বলেছি, সি ভেক্টর লাইজ অন দা প্লেন x ও y, যেখানে বলেছিলাম where oy is perpendicular to ox and j cap be an unit vector along oy। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে সি ভেক্টরটাকে লিখলাম দেখ c1i ক্যাপ প্লাস c2j ক্যাপ। আচ্ছা এবার বল মুন্সি বল, এবার এ ভেক্টরটা কি লিখবো? আটা গুটিয়ে বসবি। এ ভেক্টরটা কি লিখবো? কে বলতে পারবি? এ ভেক্টরটাকে কি বলবো? না, হ্যাঁ এখানে দেখ এ ভেক্টর ক্ষেত্রে আমি বলেছিলাম দেখ, কান সবসময় খাড়া রাখবি, কি বলছি কথাগুলো, কি বলেছিলাম আমি ছবিটা যখন আঁকি, যে এ ভেক্টরটা এমন একটা ভেক্টর, তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এ ভেক্টরটা তো এক্স জেড প্লেনের উপর রয়েছে, কিন্তু এটা তো থ্রি ডাইমেনশন ফিগার। থ্রি ডাইমেনশন ফিগারে তো ওইভাবে তুই দেখাতে পারবি না যে তিনটে প্লেনেতে রয়েছে। সেই জন্য এ ভেক্টরটার ক্ষেত্রে যেহেতু এক্স ওয়াই জেড তিনটে প্লেনেতেই রয়েছে, সেই জন্য কি হবে, ওর তিনটে কম্পোনেন্টই থাকবে, অর্থাৎ এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3। এবার আমরা এই অবস্থায় দেখ ক্যালকুলেট করব প্রথমে b ক্রস c। ঠিক আছে, তাহলে আমি একটু স্টেপ জাম্প করছি। দেখ একটু আগেই বলা হলো দুটো ভেক্টরের ক্রস যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না, ফার্স্ট রোতে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এদিকে তাকাবি বোর্ডের দিকে, কিছু খাতায় লেখা দরকার নেই এখন। এবার দেখ তাহলে সেকেন্ড রোটা কি লিখবো না, সেকেন্ড রোটা হবে তখন দেখ b1 0 0 হলো, আর হবে দেখ c1 c2 0। আচ্ছা এই অবস্থায় ডিটারমিনেন্টটাকে ভেঙে দে। তাহলে ভেঙে দিলে দেখ এখান থেকে লিখতে পারবো কত হবে দেখ না, i ক্যাপ ইনটু দেখ 0, j ক্যাপ যদি করি সেটাও দেখ 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু কি না, থাকছে শুধু দেখ k ক্যাপ, তার মানে b1 c2 k ক্যাপ হলো দেখ, আর কিছু থাকবে না। আচ্ছা এবার এই অবস্থায় আমি কি করব না, এই অবস্থায় দেখ a এর সাথে ক্রস নেব। কেন এরকম করছি বা এরকম যে করব, b ক্রস c প্রথমে বার করতে হবে, তারপরে b ক্রস c এর সাথে a এর ক্রস নেব, সেটা বুঝছি কি করে না, যেহেতু আমরা ফর্মুলাটা কার বার করছি, ওই ভেক্টর ট্রিপল প্রোডাক্ট a ক্রস b ক্রস c এর ফর্মুলা বার করছি। যেহেতু a ক্রস b ক্রস c এই জিনিসটা সমান কত আসবে সেইটা আমরা এখানে থিওরিটাতে বার করতে চলেছি, সেই জন্য প্রথমে আমি বার করলাম b ক্রস c এর মানটা। তারপরে এবার কি করব না, b ক্রস c এর মান যখনই এটা বেরিয়ে গেল তখনই এবার আমি a ভেক্টরের সাথে এর ক্রসটা নেব। তাহলে দেখা যাক এখন a ভেক্টরের সাথে এর ক্রস নিলে কি আসে না, নাও a ভেক্টর ক্রস b ক্রস c। আচ্ছা আবার দেখ দুটো ভেক্টরে কি হয়েছে, ক্রস রয়েছে, তার মানে আবার কি হবে, ডিটারমিনেন্ট হবে। তাহলে লিখছি দেখ আমি ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ হলো। আচ্ছা a ভেক্টরের কম্পোনেন্ট গুলো বল a1 a2 a3। তাহলে সেকেন্ড রো হয়ে গেল দেখ a1 a2 a3, আর থার্ড রোটা বল তোর 0 0 আর b1 c2 0 0 b1 c2। আচ্ছা এই অবস্থায় দেখ ডিটারমিনেন্টটাকে ভেঙে দিচ্ছি আমি। তাহলে ভাঙলে কি আসবে, ছবিটা লাগবে না আমার এখন।
তাহলে দেখ এখান থেকে পাবো দেখ a2b1 ভালো করে খেয়াল করবি a2b1c2 i ক্যাপ আর কিছু থাকছে না আচ্ছা প্লাস j ক্যাপ ইনটু যদি করিস তাহলে কত হচ্ছে বল প্লাস j ক্যাপ ইনটু মাইনাস আসছে একটা হ্যাঁ মাইনাস a1b1 c2 j ক্যাপ আচ্ছা প্লাস k ক্যাপ থাকছে না বলে দেখ তাই তো হ্যাঁ k ক্যাপ থাকছে না আচ্ছা এবার দেখ এই অবস্থায় আমি এটাকে এক নাম্বার ডান দিকের নাম দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এর অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় ভালো করে শুনে নে এটাই আমরা প্রমাণ করব বা দেখাবো এখানে এর ফর্মুলা হচ্ছে a ভেক্টর ডট c ভেক্টর টাইমস অফ b আর দেখ দুটো ভেক্টর ইয়েকে বলছি দুটো ভেক্টরে কি হয়েছে ডট সেই জন্য দেখ তারপরে কিন্তু কোনো ক্রস বা ডট দিইনি কথাটা কি বললাম টাইমস অফ মানে কিচ্ছু হবে না মাঝখানে জাস্ট পাশাপাশি লিখে দিবি তাহলে a ডট c টাইমস অফ b ভেক্টর হলো মাইনাস a ডট b টাইমস অফ c ভেক্টর মানে এই জিনিসটা ইজ ইকুয়াল টু এইটা এটাই এর ফর্মুলা এবার এইটা আসছে সেটা দেখাবো তাহলে আমরা এখন এটাকে এক নাম্বার নাম দিয়ে দিলাম এবার কি বার করবো বল দেখি না নাও এবার আমি বার করছি দেখ a ডট c টা তাহলে দেখ মুখে বেরিয়ে যাবে a ডট c মানে বল কত হবে a1 c1 প্লাস a2 c2 আর কিছু হবে না দেখ তাহলে a1 c1 হয়ে গেল এবার কি বার করবো বল a1 a ভেক্টর ডট c ভেক্টর টাইমস অফ b ভেক্টর বার করছি তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ a ডট c টাইমস অফ b মানে তাহলে দেখ হবে a1 c1 প্লাস a2 c2 এই জিনিসটা জাস্ট টাইমস অফ মানে পাশে কি লিখে নেব না b ভেক্টর মানে দেখ জাস্ট পাশে b1 আই কোনো ডট এখানে বা কোনো রকম ক্রস কিছু দেবো না টাইমস অফ মানে আচ্ছা তার মানে দেখ তাহলে এইটাকে পরের লাইনে কি লিখতে পারবো বল না a1 b1 c1 i ক্যাপ হলো আর কি হবে বল প্লাস a2 b1 c2 i ক্যাপ হলো বেরোলো আচ্ছা এইটাকে আমি মনে কর এখন 2 নাম্বার দিলাম ভালো করে খেয়াল করবি কিভাবে কি করছি এবার কি বার করবো বল দেখি নেক্সট আমাদের কাজ হবে কি না নেক্সট বার করবো যে a ডট b টা তাহলে a ডট b যদি বার করি again a ডট b is equal to again a ডট b is equal to আচ্ছা তাহলে দেখ মুখে বেরিয়ে যাবে দেখ a ডট b মানে দেখ শুধু বেরোবে a1 আর কিছু থাকবে না দেখ তাহলে এবার কি বার করবো বল a ডট b টাইমস অফ c ভেক্টর এটা ক্যালকুলেট করব তাহলে নাও a ডট b টাইমস অফ c ভেক্টর করলাম আচ্ছা তাহলে দেখ a1 b1 হলো টাইমস অফ মানে জাস্ট পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে c ভেক্টরের মানটা লিখে নেব তাহলে বল c ভেক্টরের মান আছে আমাদের c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ হলো তাহলে বল এখান থেকে কত হয়ে যাবে a1 b1 c1 i ক্যাপ আর প্লাস a1 b1 c2 j ক্যাপ হলো এবার কি করব আচ্ছা এইটাকে দেখ আমি 3 নাম্বার নাম দিলাম এবার বলছি দেখ therefore from 2 and 3 2 আর 3 তাহলে দেখ 2 আর 3 থেকে কি লিখতে পারবো এখন না 2 আর 3 থেকে এই এক্সপ্রেশনটা বার করে নিচ্ছি দেখ তাহলে a ডট c টাইমস অফ b মাইনাস a ডট b টাইমস অফ c a ডট b টাইমস অফ c আচ্ছা মুখেই দেখ বেরিয়ে যাবে তাহলে দেখ খেয়াল যদি করিস এই পার্টটার সাথে দেখ এই পার্টটা কাটছে তাই তো তাহলে কি পড়ে যাচ্ছে বল দেখি আমি একবারে লিখে দিচ্ছি বল দেখ a2 b1 c2 i ক্যাপ a2 b1 c2 i ক্যাপ এক নাম্বারটা দেখবি কি বেরিয়েছিল আমাদের আচ্ছা আর কি থাকবে বল মাইনাস আছে মাঝখানটা তাহলে বল কত হবে a1 মাইনাস a1 b1 c2 j ক্যাপ আর কিছু থাকবে না দেখ এবার খেয়াল করে দেখ এটাকে যদি আমি 4 নাম্বার নাম দিই এখন তাহলে ফ্রম দেখ এটা আমাদের 1 নাম্বার ছিল 1 এবং 4 এর কি হয়েছে দেখ ডান দিকটা দেখ সেম হয়েছে তাহলে এখান থেকে কি বলতে পারবো 1 আর 4 কে যদি কম্বাইন করি তাহলে দেখ আমরা বলতে পারবো a ভেক্টর ক্রস b ক্রস c সমান কি পেয়ে গেলি না সমান পেয়ে গেলি a ডট c টাইমস অফ b মাইনাস a ডট b টাইমস অফ c এটাই হয়ে যাচ্ছে ভেক্টর টেবিল প্রোডাক্টের ফর্মুলা এবার দেখ এই জিনিসটাকে তোরা মনে রাখার একটা সহজ নিয়ম আছে সেই নিয়মটা বলে দিচ্ছি দেখ এইখানেতে ভালো করে একটু খেয়াল কর a ভেক্টর ডট ক্রস b ক্রস c বললাম ঠিক আছে সমান পেলি কি না a ডট c টাইমস অফ b মাইনাস a ডট b টাইমস অফ c এই তো আচ্ছা এই জিনিসটা দেখ এইটাকে আমি আউটার বলছি ঠিক আছে আউটার বলছি কেন কার কথাগুলো বলছি সেটাও বলছি এটাকে আমি অ্যাডজাসেন্ট বলছি আর এইটাকে বলছি আমি রিমোট প্রত্যেকটা কথা মানে আছে আউটার মানে তিনটে ভেক্টরের মধ্যে সবথেকে বাইরে যেটা আছে সেটা হচ্ছে এটা
আর এদের মধ্যে লাগোয়া বা সংলগ্ন বা অ্যাডজাসেন্ট, ঠিক আছে, সেটা কোনটা? এবিসি তিনটে ভেক্টরের মধ্যে সংলগ্ন বা লাগোয়া কোনটা? ভেক্টরটা বিটা। আর রিমোট, আর ই এম ও টি, রিমোট, রিমোট মানে হচ্ছে দূরবর্তী। তাহলে এবিসি তিনটে ভেক্টর যদি পরপর লিখিস এখানে, তাহলে এই তিনটে ভেক্টরের মধ্যে সব থেকে দূরে কে রয়েছে? সিটা। তাহলে ফর্মুলাটা সেক্ষেত্রে দাঁড়াবে আউটার ক্রস অ্যাডজাসেন্ট ক্রস রিমোট। ভালো করে শোন কি বলছি। এখান থেকে তাহলে কি পাচ্ছিস না, আউটার ক্রস অ্যাডজাসেন্ট ক্রস রিমোট সমান কি আসছে না, সমান পাচ্ছিস দেখ আউটার ডট রিমোট টাইমস অফ অ্যাডজাসেন্ট মাইনাস আর কি হবে আউটার ডট অ্যাডজাসেন্ট টাইমস অফ রিমোট। এইভাবেও মনে রাখতে পারিস কিন্তু। এবার তোরা বলবি যে ভেক্টর টেবিল প্রোডাক্টে আমরা তো এই জিনিসটা দেখলাম, কিন্তু আরেক রকমও ভেক্টর টেবিল প্রোডাক্ট বলা হয়েছিল, সেটা কোনটা না, সেটা দেখ বলেছিলাম তোরা যখন ডেফিনেশন খাতায় লিখেছিস, এটাকেও কিন্তু বলা হয় ভেক্টর টেবিল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। তাহলে তোকে যদি বলে এর ফর্মুলা বার করতে, না এর ফর্মুলা দেখ নতুন করে বার করার দরকার হবে না। কেন বল দেখি? না এই জিনিসটাকে দেখ আমি জাস্ট আগের যে ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা রিডিউস করলাম, এই ফর্মুলাটাকে কাজে লাগালেই আমরা এর ফর্মুলাটা পেয়ে যাবো। কি করে বল দেখি? না এইটাকে দেখ আমি পরের লাইনে দে, তোরা জানিস কি ক্রস প্রোডাক্ট অ্যান্টি কমিউটেটিভ হয়, তাহলে এটাকে আমি লিখতে পারবো দেখ পরের লাইনে এইভাবে। দেখ এবার দেখ আউটার অ্যাডজাসেন্ট রিমোটের ফর্মে পড়ে গেছে। দেখ তার মানে এইখানেতে কোনটা আউটার হচ্ছে? সিটা আউটার, এইটা দেখ অ্যাডজাসেন্ট, এইটা দেখ রিমোট। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বল এটাকে কি লিখতে পারবো পরের লাইনে? তাহলে আর দেখ মাইনাসটা একদম বাইরে আছে, ঠিক আছে, তারপর বল তাহলে কি হবে না, সি ডট বি টাইমস অফ এ ভেক্টর মাইনাস সি ডট এ টাইমস অফ বি ভেক্টর। তারপরে ক্লোজ করলাম। এবার পরের লাইনে তুই কি করবি না, জাস্ট মাইনাসটা দিয়ে গুণ করে দে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ সি ডট এ টাইমস অফ বি মাইনাস সি ডট বি টাইমস অফ এ ভেক্টর। তাহলে আমরা এটা কার মান পেয়ে গেলাম এই দিকটা, না এটা পেয়ে গেলাম দেখ এ ক্রস বি ক্রস সি। মানে এই ভেক্টর টেবিল প্রোডাক্টের ভ্যালুটা কি হয়ে গেল না, এটা হয়ে গেল। এবং এটা কিন্তু বার করলাম কি করে না, এই রেজাল্টটা যেটা প্রমাণ করলাম সেই রেজাল্টটাকে কাজে লাগিয়ে দেখ এর ভ্যালুটা। দেখ বোঝা গেল কিনা দেখ, এবার যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলবি এরপর।